কুমিল্লা খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এটি একটি জেলা। শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি তাছাড়াও প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই জেলা প্রাচীনকালে সমতল জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। কুমিল্লা জেলার দর্শনীয় ভ্রমণস্থান, ঐতিহাসিক স্থাপনা ও ঘুরে বেড়ানোর সকল পর্যটন স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল শালবন বিহার, আনন্দ বিহার, ধর্মসাগর, রূপবান মোড়া, চন্দ্রিমোড়া মন্দির ও ম্যাজিক পার্ক। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কুমিল্লা জেলার দর্শনীয় সব স্থানসমূহ সম্পর্কে। শালবন বৌদ্ধবিহার। শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িয়াতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময় এই অঞ্চলে শাল ও গজারির বন ছিল, আর তারপর থেকেই এই নামটি শালবন বিহার নামে পরিচিতি লাভ পায়। শালবন বিহারটি অনেকটাই পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। শালবন বিহারটি দেখতে আয়তাকার, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার। চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশের বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। এই বিহারটির মধ্যে সর্বমোট কক্ষের সংখ্যা 155টি। ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা যায়। এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে জানা যায়। বিভিন্ন সময়ে প্রত্নতান্ত্রিক খনন কার্যক্রমের মাধ্যমে শালবন বৌদ্ধবিহার থেকে প্রায় 400টি স্বর্ণ ও রূপা মুদ্রা, তাছাড়া ব্রোঞ্জ এবং মাটির মূর্তি, 8টি তাম্রলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয়। এইসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। শালবন বিহার ও ময়নামতি জাদুঘর সপ্তাহের প্রতি রবিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে এবং সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। যে কোনো বাংলাদেশিকে শালবন বিহারে প্রবেশের জন্য 20 টাকা টিকিট কাটতে হবে। দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 5 টাকায় শালবন বিহারে প্রবেশ করার সুবিধা পাবে। সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা এবং অন্যান্য সকল বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা ধরা হয়েছে। ময়নামতি জাদুঘর। কুমিল্লা থেকে 14 কিলোমিটার দূরে সালমানপুরে অবস্থিত ময়নামতি জাদুঘর প্রত্নতান্ত্রিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ময়নামতি জাদুঘরে 42টি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগার কুমিল্লার বিভিন্ন স্থান থেকে 7ম ও 8ম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ, পাথরের ছোট ছোট মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘণ্টা, স্বর্ণ ও রূপার মুদ্রা, তাছাড়াও ব্রোঞ্জ, তামা ও লোহার তৈরি সামগ্রী, মাটির খেলনা ইত্যাদি এখানে উল্লেখযোগ্য। এছাড়া জাদুঘরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিশ্রামাগার ও মনোরম ফুলের বাগান। প্রতি প্রবেশ মূল্য 20 টাকা, আর 5 বছরের কম শিশুদের বিনামূল্যে জাদুঘরে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়া সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা এবং অন্যান্য দেশের বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ধরা হয়েছে 200 টাকা। ময়নামতি জাদুঘর ও শালবন বিহার প্রতি রবিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে, তাছাড়া সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। ময়নামতি ওয়ার সিমেট্রি। ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 737 জন সৈন্য চিরনিন্দায় শায়িত রয়েছে, যার মধ্যে যুদ্ধে নিহত সৈন্য ছাড়াও 24 জন জাপানি যুদ্ধবন্দী এবং 1 জন বেসামরিক ব্যক্তি রয়েছে। কুমিল্লা থেকে 5 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের ত্রিপুরা বাজার এবং ময়নামতি সাহেব বাজারের মধ্যস্থলের প্রায় 4.5 একর পাহাড়ি ভূমির উপর নির্মিত এই ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েলথ সমাধিক্ষেত্র। স্থানীয় মানুষের কাছে ময়নামতি ওয়ার সিমেট্রি ইংরেজ কবরস্থান হিসেবেই পরিচিত। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি কবর রয়েছে। ঈদের দ্বিতীয় দিন ব্যতীত সারা বছর সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ময়নামতি ওয়ার সিমেট্রি সকলের জন্য উন্মুক্ত করা থাকে, তবে প্রতিদিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সাময়িক বিরতিতে সমাধিস্থল বন্ধ থাকে। শালবন বিহার।
প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনা নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার শালবন বিহার। প্রায় 2.5 একর জমির উপর 1995 সালের 8 সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়। শৈল্পিক এবং বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার এটি। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধধর্মী ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে। নব শালবন বিহারে প্রবেশ করলেই প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজর কাড়বে। কারুকার্য মণ্ডিত মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় এবং একটি ছোট মটক। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে নব শালবন বিহার এবং যার প্রবেশ মূল্য 20 টাকা। তবে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঢুকতে চাইলে আলাদাভাবে 50 টাকা এবং ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকলে 100 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ কাটতে পারে। জাহাপুর জমিদার বাড়ি। কালের বিবর্তনে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলেও কুমিল্লা জেলার মুরাদনগরে অবস্থিত জাহাপুর জমিদার বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে। জাহাপুর গ্রামের প্রায় 400 বছর আগে গৌরীমোহনের হাত ধরে এই জমিদার বাড়িটি নির্মিত হলেও 1862 খ্রিস্টাব্দে এই বাড়িতে জমিদারির গোড়াপত্তন হয়। ঢাকা জেলার সরোজি মহালয়ের জমিদার রাধিকা মোহন দাস হতে শ্রী গৌরীমোহন রায়ের মাধ্যমে এই পরিবার জমিদারি লাভ করেন। প্রায় 3 একর আয়তন বিশিষ্ট জাহাপুর জমিদার বাড়ির প্রবেশ ফটকের দুপাশে 2টি সিংহ মূর্তি রয়েছে। জমিদার বাড়িতে 9টি দ্বিতল ও 3 তলা বিশিষ্ট মূল ভবন মিলিয়ে সর্বমোট 10টি প্রাসাদ রয়েছে। এই জমিদার বাড়ির সবগুলো ভবনে মোগল রীতিতে অঙ্কিত নকশা দেখতে পাওয়া যায়। জমিদার বাড়িতে প্রবেশ করলেই একটি নাট মন্দির দেখতে পাওয়া যায়। নাট মন্দিরের পাশেই রয়েছে স্থায়ীভাবে নির্মিত দুর্গা দেবীর প্রতিমা। এছাড়াও জাহাপুর জমিদার বাড়িতে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসকে সাজিয়ে রাখা হয়েছে, যা দর্শনার্থীদের চোখ জুড়াবে। ইটখোলা মোড়া। কুমিল্লা সদর উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোটবাড়িতে অবস্থিত ইটখোলা মোড়া 7ম ও 8ম শতকের নির্মিত একটি বৌদ্ধবিহার। প্রাচীনকাল থেকেই এখানে ইট পোড়ানোর কারণে জায়গাটি ইটখোলা পোড়া নামেই পরিচিতি লাভ পায়। ইটখোলা মোড়ায় বিভিন্ন সময় প্রত্নতান্ত্রিক খননের ফলে একটি বৌদ্ধ মঠ এবং বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া যায়। প্রায় 5টি সংস্কৃতি যুগ অতিক্রম করার ফলে এই স্থানের সকল প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর উদ্ধার করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আবিষ্কৃত স্থানের মধ্যে বিস্তীর্ণ স্তূপ কমপ্লেক্স ইটখোলা মোড়ায় মূল আকর্ষণ। ইটখোলা মোড়ার প্রবেশ ধরে উপরে উঠতে থাকলে একটি মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রধান উপাস্য হল ধ্যানী বুদ্ধ অবেক্ষ। এখানে 3য় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তকবিহীন মূর্তি পাওয়া গিয়েছে। ইটখোলা মোড়া থেকে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে 18 তোলা ওজনের স্বর্ণ পাতিল, তাছাড়াও রৌপ্য মুদ্রা, তাম্রশাসন, নানা ধরনের মাটির ফলক ইত্যাদি পাওয়া গিয়েছে। ডাইনো পার্ক। কুমিল্লা জেলার কোটবাড়ির জামমুড়ায় লালমাই পাহাড়ের 12 একর জায়গা নিয়ে ডাইনোসর পার্ক নির্মাণ করা হয়েছে। সমতল ভূমি থেকে 45 ফুট উঁচুতে অবস্থিত পাখির কলকাকলিতে মুখরিত মনোমুগ্ধকর এই থিম পার্কে 1000 বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসরের চলাফেরা দেখা যায়। ডাইনোসর পার্ক নাম হলেও এটিকে সবাই ডাইনো পার্ক নামেই চিনে। ডাইনো পার্কের প্রধান আকর্ষণ ডাইনো জোন, যেখানে ডাইনোসরগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলো নাড়াচাড়া করে। প্রতিটি ডাইনোসরের নিচে তাদের ইতিহাস সম্পর্কে তথ্য দেওয়া আছে। ডাইনো জোনের পাশেই একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে। ডাইনোসর ছাড়াও ডাইনো পার্কে আছে বাম্পার কার, রোলার কোস্টার, ডাইনো কোস্টার, তাছাড়াও কিডস জোন, রেস্টুরেন্ট, পার্কিং সহ পিকনিকের সুব্যবস্থা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত ডাইনো পার্ক খোলা থাকে। ডাইনো জোন সহ ডাইনো পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা। বড়দের জন্য রাইড ফি 100 টাকা এবং ছোটদের জন্য 50 টাকা।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা জেলা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড একটি স্বায়ত্তশাসিত গবেষণা ও প্রশিক্ষণ একাডেমি। 1959 সালে এটি যাত্রা শুরু করে। পরবর্তীতে পল্লী গবেষক ডক্টর আক্তার হামিদ খান বার্ড নামকরণ করেন। প্রায় 156 একর ছায়া সুনিবিড় প্রকৃতি পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবস্থান। বিভিন্ন ধরনের গাছগাছালি ও ফুলের বাগান রয়েছে এই একাডেমির চারপাশে। 1960 সালে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে কুমিল্লা মডেলকে উন্নয়নশীল দেশের সামনে তুলে ধরার জন্য বার্ড বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে। রানী ময়নামতি প্রাসাদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশে ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সৌন্দর্যমণ্ডিত রানী ময়নামতির প্রাসাদ অবস্থিত। 10ম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির আরামায়েশের জন্য এই প্রাসাদটি নির্মাণ করেন। ময়নামতি ইউনিয়নের প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ধরা হয় 8ম থেকে দ্বাদশ শতকের একটি প্রাচীন কীর্তি। পাহাড়ের চূড়ায় রানী ময়নামতি প্রাসাদটির অবস্থান। 1988 সালে ভূমি সমতল থেকে 3 মিটার গভীরে প্রাপ্ত একটি সুড়ঙ্গ পথের সামনে খননের মাধ্যমে এই প্রাসাদটির সন্ধান পাওয়া যায়। এছাড়া প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগের 4টি স্থাপত্য, 510 ফুট দৈর্ঘ্য এবং 500 ফুট আয়তনের বেষ্টিত প্রাচীর, পোড়ামাটির ফলক, মূল্যবান প্রত্নতত্ত্ব ও অলঙ্কার ইত্যাদি আবিষ্কৃত হয়। প্রতি বছর 7ই বৈশাখ এখানে সনাতন ধর্মাবলম্বীদের মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে অনেকেই ভিড় জমায়। ম্যাজিক প্যারাডাইস পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। এতে রয়েছে ওয়াটার পার্ক, 20টিরও বেশি রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ কুমিল্লার সবচেয়ে সুন্দর বড় অ্যামিউজমেন্ট পার্ক এটি। বিদেশি কার্টুন ডিজনির আদলে তৈরি করা হয়েছে এই প্যারাডাইস পার্ক, যার গেটটি দেখতে বেশ আকর্ষণীয়। মনোরম পরিবেশে এই পার্কটি ছোট বড় সবার জন্যই আনন্দের একটি জায়গা। ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্কের এন্ট্রি টিকিট ফি জনপ্রতি 200 টাকা। ওয়াটার পার্কে প্রবেশের জন্য দিতে হবে আলাদা করে 300 টাকা। প্রতি রাইডে খরচ পড়বে 50 থেকে 100 টাকা। তাছাড়া 6 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফির প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আজকে জানতে পারলেন কুমিল্লা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া আপনি যদি এই স্থানগুলো থেকে যে কোনো একটিতে গিয়ে থাকেন তাহলে কিন্তু তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।